বন্ধুগণ, সকাল সকাল আজকে বাজারটায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের বাজারটা। দেখে কিন্তু মনে হচ্ছে প্রচুর ভিড়। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 8টা, তাই বাজারে এত ভিড় হয়েছে। তাই এখানে দেখো বিভিন্ন ধরনের সবজি, আর রাস্তা এতটাই সরু, লোক যদি ভিড় হয়ে যায় সেই ভয়তে তাড়াতাড়ি আজকে চলে আসলাম। আর বাজারে আমার আসা হয় না, হট করে আজকে একটু বাজার করতে ইচ্ছা করলো, তাই আমি চলে এসেছি। তাই দেখো আমাদের বাজারটা। আর আমি একটু শর্টের রাস্তা খুঁজি, যেখানে ভিড় কম সেখান থেকে আমি যাই না, মানে ভিড়টা যেখানে বেশি থাকে সেখানে আমি যাই না। আর আমি দেখো একটা মাঠ দিয়ে যাওয়া যায় আমাদের ওখানে বাজারে, তাই সেখান দিয়ে আমি যাচ্ছি। তা দেখো চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ। সবুজ দেখতে কার না ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। এখান থেকে আমি একটু পেঁয়াজ নেব, তাই পেঁয়াজের এখানে আমি দাঁড়িয়ে পড়েছি, যেহেতু আজকে একটু চিকেন রান্না করব তাই। তা দেখো আমি চিকেনের দোকানে চলে এসেছি। সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে এখানে চুরি করে ভিডিও। বন্ধুগণ দেখো আমি বাড়ি চলে এসেছি, আর কি বাজার করলাম সেটা না দেখালেও আমারও ভালো লাগছে না। তা দেখো আমি আজকে অনেক দিন পর বেলে মাছ পেয়েছি, কারণ যদি ভাবি বেলে মাছ খাবো, সেদিন বাজারে বেলে মাছ খুঁজে পাই না, আর পাই এমনই পাই যেটা আমার মনের মতন হয় না। তা আজকে সত্যি মনের মতন হয়েছে। আর এখানে দেখো দেশি চিকেন নিয়ে এসেছি। আজকে মাছের ঝোল আর হবে চিকেনের রেসিপি। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন তো সবাই ভালো থাকবে, কারণ সবাই কেনাকাটা নিয়ে এতই ব্যস্ত যে মন এমনি খুশ হয়ে গেছে। তা সুতরাং দেখো আমি সকাল সকাল বাজার করে এবং তোমাদেরকে দেখিয়েছি আজকে আমাদের বাজারটা, তাও পুরোভাবে দেখাতে পারিনি, কারণ আমরা তো সেরকম বড়সড় ইউটিউবার না যে আমাদের ভিডিওগুলো করলে সবাই আগ্রহ হবে। কারণ ছোট্ট ইউটিউবার, এখন হচ্ছে সবাই আমাদেরকে নিয়ে একটা আলোচনায় নিয়ে বসে যায়। তাই যেটুক চুরি করে যেটুক পেরেছি তোমাদেরকে আমার বাজারটাকে দেখানোর চেষ্টা করেছি, যেটা সত্যি আমি সত্যিটা বলার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে না একদম মিথ্যা কথা জিনিস দিয়ে, আমার একদম ভালো লাগে না। যেটা সত্যি আমি সত্যিটা নিয়েই আমি, তাতে যে যেটা ভাবুক, আমি সত্যিটা বলতে বেশি ভালোবাসি। তা যাই হোক, বেশি কথা বলবো না, আজকে শুধু দেখাবো আজকে কি রান্না করছি। দেখতেই পেরেছো আজকে কি বাজার এসে গেছে। তা আমার প্রায় রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বাজার টাজার ধোয়ার পরে না একটু ফ্রেশভাবে স্নান না করলে না আমার আর ভালো লাগে না। ওই মাছের জল ফলগুলো গায়ে লাগে, তখন আর ইচ্ছা করে না অন্য কোনো কাজ করি। তা সুতরাং সেই তোমাদেরকে দেখাতে চলেছি আজকে আমি চিকেনটাকে কিভাবে রান্না করছি। তাহলে চলো আর বেশি দেরি করব না। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে সব কেটে কুটে গুছিয়ে রেখে তবেই আমি স্নানে গেছি। তা দেখো মাংস হলে রসুন দেবো না, আমার তো খুবই ভালো লাগে রসুন খেতে, আর মানে ভুলেও যাই না যে রসুন দেবো না। তা দেখো আমি এখন রান্না করতে শুরু করব। আর এখানে দেখো মাখানো কমপ্লিট, যত চিকেন বলো মটন বলো যতক্ষণ মাখিয়ে রাখতে পারবে তার উপরে কিন্তু চিকেনটা খেতেও সুস্বাদু হয়ে ওঠে। তা দেখো আজকে একটু সিম্পলভাবে তোমাদেরকে দেখাতে চলেছি, খুব একটা জটিলভাবে দেখাবো না। তা দেখো এখানে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম লাল লাল করে, সুন্দর করে। তারপরে সেই মাখানো মাংসটাকে আমি এবার ঢেলে দেবো। আর রসুন আর হলো ওদিকে একটু পেঁয়াজ মানে মিক্সিতে করে রেখেছি, সেটা একটু পরে আমি দিয়ে দেবো। আগে আমি তেলের মধ্যেই দিই, আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। সবসময় একভাবে করতে ভালো লাগে না, রান্নাও একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। তাই দেখো এখানে আমি সেই মানে মশলাটাকে আমি দিয়ে দিয়েছি, আর যাবতীয় সব মশলা জিরের গুঁড়ো থেকে শুরু করে সব আমি একসাথে মাখিয়ে রেখেছিলাম। এইবার ভালোভাবে কষানোর সময় যতক্ষণ এর থেকে তেল না বেরোবে ততক্ষণ কিন্তু আমি কষাতেই থাকবো। তা দেখো আমার জলও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তেল কতটা বেরিয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর একদিকে শাকও বসিয়ে দিয়েছি, একটু দেরি হয়ে গেছে সেই জন্য 2 কড়াইতে তাড়াতাড়ি করে রান্না করছি, আর তার মধ্যে দিয়েও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা দেখো আমার মাংসের ঝোল ফুটে উঠেছে, আর এর মধ্যে একটু চই দিয়েছি। আর আজকের মেনুটা দেখে নাও, এদিকে দেখো তোমরা এই শাক খাও কিনা আমি জানি না, এটাকে বলে লোটে শাক। তা লোটে শাকটা খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো মাংসের ঝোলটাও কিন্তু অপূর্ব হয়েছে, আর আমার মেয়ে খেতে বসে গেছে, আর এর জন্য এইভাবে দেখাচ্ছে। ও বাবা কি হাসি, মাংস হলে কোনো কথা হবে না। আর বেলে মাছের আজকে একটু আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করেছি। বন্ধুগণ এখানে কিন্তু ভিডিও শেষ না, দেখতেই পাচ্ছ আমি শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর শাকটা দেখেছো কত সুন্দর সবুজ, একদম কি সুন্দর, পুরো একদম সবুজ, সত্যি কথা একদম সবুজই হয়েছে। আর বাদাম দিয়ে রান্না করেছি, শাকটা খেয়ে বলতে নেই, কিন্তু তাও আমি বলছি যে ছাই মানে খুব ভালো। যাক তাহলে চলো। আর মাংসর মধ্যে রসুন খেতে কারা কারা ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে বন্ধুগণ। তা দেখো আমার আজকের মতন মেনু এখানেই শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির